আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। এখন আমি বাক্য গঠন নিয়ে আলোচনা করব, অর্থাৎ বাংলা বাক্য থেকে ইংরেজি বাক্যে ট্রান্সলেট করার বা অনুবাদ করার একটি নিয়ম নিয়ে। আমি প্রথম দিনই আপনাদেরকে বলেছি যে একটি বাংলা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেট বা অনুবাদ করার সময় আপনারা সর্বনিম্ন দুইভাবে করতে পারবেন। একটি হলো অ্যাক্টিভ ভয়েসে আর একটি হলো প্যাসিভ ভয়েসে, অর্থাৎ কর্তৃবাচ্য এবং কর্মবাচ্যে। কিন্তু অনেক সময় কিছু কিছু বাক্যকে টেন্স অর্থাৎ ক্রিয়ার কালের মাধ্যমে আপনি দুই তিনভাবেও গঠন করতে পারবেন। আসুন আমরা একটি তার উদাহরণ দেখে নিই। দেখুন, এখানে আমি একটি বাক্য লিখেছি যে আমি ভাত খাইনি বা আমি ভাত খাইনি। যেহেতু নি বা নাই অনন্যই অব্যয় আছে, সুতরাং আমরা এটা ধরে নিতে পারি বা আমরা বুঝতে পারি যে এটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স অথবা নাবোধক বাক্য। কোনো টেন্সে হয়তো নেগেটিভ সেন্টেন্স বা নাবোধক বাক্য। এখন এই বাক্যটিকে আমি এখানে দেখুন যে তিনটি নিয়মে গঠন করেছি। আই ডিড নট বা ডিডন্ট ইট রাইস, আই হ্যাভ নট বা হ্যাডন্ট ইট রাইস, আই হ্যাডন্ট বা আই হ্যাড নট ইটেন রাইস। হ্যাঁ, এখানে তিনটি নিয়মে আমি গঠন করেছি। এখন আপনারা কিভাবে গঠন করবেন বা কিভাবে চিনবেন, মনে রাখবেন এরকম যখন নাবোধক বাক্য থাকবে তখন এভাবে যদি আপনি বাক্যটিকে গঠন করতে যান তাহলে আপনাকে আগে চিনতে হবে বাংলা বাক্যটি। কারণ আপনি যদি ইংরেজিতেও কথা বলেন, যেহেতু আমরা বাঙালি, আগে বাংলায় আমাকে বাক্যটি তৈরি করতে হবে, তারপরে সেটি মস্তিষ্কের মাধ্যমে অনুদিত হয়ে ইংরেজিতে ট্রান্সলেট হবে বা ইংরেজি ভাষায় রূপান্তর লাভ করবে। তো আসুন এখানে আমরা দেখে নিই। তাহলে বাংলা বাক্যে ক্রিয়ামূল বা শব্দমূল, একটি শব্দের কিন্তু মূল অংশ থেকে থাকে, তারপর সেখান থেকে বিভক্তি বা প্রত্যয় যুক্ত হয়ে ধীরে ধীরে বাক্যটি বিভিন্ন রূপে পরিণত হয় বা বিভিন্ন রূপ ধারণ করে। তাহলে বাংলা বাক্যে ক্রিয়ামূলটা আরেকটু বলি। আমি প্রথম দিন বলেছি যে আমাদের বাংলা বাক্যের উদ্ভব বা বিকাশ ঘটেছে সাধারণ খেটে খাওয়া মানুষদের কাছ থেকে, অর্থাৎ মূর্খ বা লেখাপড়া না জানা বা অশিক্ষিত মানুষদের কাছ থেকে। এজন্য যে আমরা যখন খুব কাছের মানুষদেরকে বা আমাদের নিম্ন শ্রেণীর মানুষদেরকে সম্বোধন করি তখন কিন্তু আমরা বলি তুই করে, যে এই তুই খা, তুই যা, তুই নে, তুই গা। এই যে দেখুন, তাই এখানে মূল শব্দটা হচ্ছে কি বা ক্রিয়ামূল হচ্ছে কি খা, বা ধাতু হচ্ছে খা, যা, গা, নে। এখানে দেখুন বাংলা বাক্যে ক্রিয়া কোনটি, এখানে হচ্ছে খাই। তাহলে এটাকে সন্ধি বিচ্ছেদ করুন, খা যোগ রস্বই। তাহলে এখানে তো হলো খাটা ক্রিয়ামূল, তারপরে রস্বই বা ঋষিকার বা একার বা অন্তঃস্থ এটা হলো প্রত্যয়। তাহলে আমরা এটা বুঝলাম যে এটা হলো একটি বাক্য এবং আমি যে নিয়মটি বলেছি সেই নিয়ম অনুযায়ী মিলে যায়। তখন আমি বাক্যটিকে গঠন করব এভাবে: সাবজেক্ট প্লাস ডিডন্ট বা ডিড নট প্লাস প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। নাম্বার 2 হচ্ছে সাবজেক্ট বা হ্যাভ নট বা হ্যাভেন্ট বা হ্যাজন্ট বা হ্যাভ নট প্লাস প্রিন্সিপাল ভার্বের পিপি অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম 3 নম্বর ফর্ম প্লাস হলো অবজেক্ট বা এক্সটেনশন। আর নাম্বার 3 হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাডেন্ট বা হ্যাড নট প্লাস প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই যে আমি তিনটি নিয়ম যে বললাম, এই বাক্যটি তিনটি নিয়মে, এই নিয়মে থাকলে অর্থাৎ বাংলা বাক্যে যদি ক্রিয়ার শেষে রস্বই, ঋষিকার, একার, অন্তঃস্থ যুক্ত থাকে প্লাস নি বা নাই যদি থাকে, তাহলে আমি এই সেন্টেন্সটিকে তিনটি ভাবে গঠন করতে পারবো। প্রথমটি হলো পাস্ট ইনডেফিনিটের নেগেটিভ ফর্ম, দ্বিতীয়টি হলো প্রেজেন্ট পারফেক্টের নেগেটিভ ফর্ম এবং তৃতীয়টি হলো পাস্ট পারফেক্টের নেগেটিভ ফর্ম। তাহলে দেখুন আমরা কিন্তু এই সেন্টেন্সটিকে তিন ভাবে গঠন করতে সম্ভব হচ্ছে। তো আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।